আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ আরিফুল ইসলাম। আমার বাসা সিরাজগঞ্জ। আমি মেহেদি ভাইয়ের সাথে আমার ইউটিউবে পরিচিত, সেখান থেকে ভিডিও দেখে আসলে এখানে আসা। আর আমি মূলত ফ্রিল্যান্সিং করার জন্য একটা পিসি বিল্ড করছি। আর এখানে আমার টোটাল কস্ট পড়েছে প্রায় ৮০,০০০-এর কাছাকাছি। তো এখানে প্রসেসর হিসেবে নিয়েছি আমি Ryzen 5 5600 দিয়ে। আসলে গ্রাফিক্স কার্ডের পর্যাপ্ত টাকা না থাকায় আর ওভারক্লকিং করার জন্য একটা ভালো মাদারবোর্ড নিয়েছি MSI B550 Mortar Max Wi-Fi। ভবিষ্যতে আমি একটা গ্রাফিক্স কার্ড অ্যাড করবো এই জন্যে। আর এখানে এসে সামনাসামনি যেরকম দেখেছিলাম মেহেদি ভাইরে, বাস্তবে তার চেয়ে আরও ভিন্ন। আসলে ব্যবহারটা অনেক ভালো মেহেদি ভাইয়ের। আপনারা এখানে আসতে পারেন, আইসা দেখতে পারেন। আর ভাই আপনাদের সাজেস্ট করবে, আমাদের আসার পরেও অনেকজন পিসি বিল্ড করলো, তাদেরকে মেহেদি ভাইয়া খুব ভালোভাবে সাজেস্ট করেছেন। আপনারাও চাইলে আসতে পারেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। পাশে যে ক্যাসিংটি আপনারা দেখছেন, ক্যাসিংটির প্রাইস হলো 10,000 টাকা। 10,000 টাকার এই ক্যাসিংটির মধ্যে কি আছে আপনারা হয়তোবা অনুমান করতে পেরেছেন যে বাজেট অনুসারে কিন্তু ক্যাসিংটি অনেক ভালো। ক্যাসিংটির মধ্যে 7টি কুলিং ফ্যান আছে। আর ক্যাসিংটির লুকিং কিন্তু আসলে অ্যাজ ইউজুয়াল ক্যাসিংগুলোর মতো না। ক্যাসিংটি হলো রেভেঞ্জার্সের লিও ডাইনামিক ক্যাসিং। 10,000 টাকা মূল্যের এই ক্যাসিংটি রাখা হয়েছে এবং এই ক্যাসিংটি কিন্তু আরিফুল ভাই তার নিজের চয়েস মতো রেখেছে। আমি হয়তোবা যদি আমার সাজেশন দিতাম তাহলে ক্যাসিংটি আরও কম প্রাইসে রাখতে বলতাম, বাট ভাইয়ের কথা যে ভাই আমার এই ক্যাসিংটি রেখে আমাকে কনফিগারেশনটি করতে হবে, সো আমি ক্যাসিংটি রেখেছি। আর ক্যাসিংটিতে রিমোট আছে, যেহেতু রিমোট আছে আর এত দামি একটি ক্যাসিংয়ের মধ্যে অনেকগুলো ফিচার্স থাকবে, আপনাদের অনেক কাছে থেকে দেখানোর চেষ্টা করেছি। প্রসেসর ছিল Ryzen 5 5600G প্রসেসর। আপনারা সবাই জানেন এখন এটি কমন একটি প্রসেসর হয়ে গিয়েছে। 6টি কোর, 12 থ্রেড, 19 MB ক্যাশ মেমোরির প্রসেসর। এবং এই প্রসেসরের জন্য যে মাদারবোর্ডটি রাখা হয়েছে সেই মাদারবোর্ডটি কিন্তু MSI এর অফিসিয়াল একটি মাদারবোর্ড, MSI এর ম্যাগের 550। এটি হলো একটি Mortar Max এর মাদারবোর্ড, ওয়াইফাই মাদারবোর্ড। সো পিসিতে কিন্তু ওয়াইফাই রিসিভারের কোনো প্রয়োজন নেই, একটি পাওয়ারফুল ওয়াইফাই কিন্তু বিল্ট ইন আছে এই মাদারবোর্ডে। এছাড়া এই মাদারবোর্ডটি আপনাদের ক্লোজ থেকে দেখালে দেখতে পারবেন যে দারুণ দারুণ কিছু হিটসিঙ্ক আছে। এছাড়া জেনারেশন 4 3 তো এগুলো থাকবেই। বর্তমান সময়ে 14-15 হাজার টাকার মাদারবোর্ডেও কিন্তু জেনারেশন 3 এবং 4 এর NVMe স্লট থাকে 2টি করে। সো এই মাদারবোর্ডে এটি থাকবে, এটি অস্বাভাবিক কিছু না। এছাড়াও এই মাদারবোর্ডের ডিসপ্লে পোর্ট, HDMI পোর্ট সহ আরও এক্সক্লুসিভ কিছু ফিচার্স আছে। বিশেষ করে এই মাদারবোর্ডের যে লাইটগুলো সেগুলো কিন্তু সিনক্রোনাইজেশন করা যায়। বিশেষ করে এই কারণে কিন্তু এই মাদারবোর্ডটি রাখা হয়েছে যেন নেক্সটে উনি খুব ভালো বা আপডেট লেভেলের গ্রাফিক্স কার্ডগুলো লাগাতে পারে। কোনো সমস্যাই হবে না উনি যদি RTX সিরিজের কোনো গ্রাফিক্স কার্ড লাগায়। এবং উনি পরবর্তীতে এখানে যদি পাওয়ারফুল প্রসেসর লাগাতে চায় তাও কিন্তু লাগাতে পারবে এই মাদারবোর্ডটির সাথে। মাদারবোর্ডটির প্রাইস পড়েছে 19,200 টাকা এবং এই মাদারবোর্ডে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। মাদারবোর্ডের আরও ফিচার যদি আপনার জানতে হয় অবশ্যই আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। মাদারবোর্ড এবং প্রসেসরের পরে ইম্পর্টেন্ট বিষয় ছিল হলো র্যাম। এখানে ভাই বলেছিল যে ভাই 3600 মেগাহার্জের র্যাম রাখার কথা, বাট 3600 মেগাহার্জের র্যাম আপনার প্রসেসর নিবে না, ডিরেক্ট 3200 মেগাহার্জের র্যাম নিবে। সেই কারণে কিন্তু এখানে দুইটি টিমের ডেল্টা ভার্সনের অর্থাৎ T4 ডেল্টা ভার্সনের র্যাম রাখা হয়েছে। T4 সিরিজগুলো কিন্তু খুব ভালো, যারা গ্রাফিক্স রিলেটেড কাজগুলো করবেন তারা যেই টিমের T4 সিরিজগুলো আছে সেগুলো র্যাম নিতে পারেন, খুব ভালো র্যাম এগুলো। এবং এই র্যামগুলোর প্রাইস পড়েছে হলো 3750 টাকা করে। 8GB র্যাম রাখা হয়েছে, 2টি র্যাম রাখা হয়েছে, আরও 2টি র্যাম লাগাতে পারবে। ডুয়েল চ্যানেল র্যাম রাখা হয়েছে এই মাদারবোর্ডটিতে, অর্থাৎ এই সেটআপে ডুয়েল চ্যানেল র্যাম লাগানো হয়েছে। স্টোরেজের ক্ষেত্রে কিন্তু এখানে জেনারেশন 3 স্টোরেজই রাখা হয়েছে, যেহেতু প্রসেসর জেনারেশন 3 স্টোরেজ কভার করবে সেই কারণে এখানে কিংসম্যান ব্র্যান্ডের 256GB NVMe রাখা হয়েছে। পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে অ্যান্টেকের CSK 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই রাখা হয়েছে, যেখানে 5 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। র্যামে প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে। পাওয়ার সাপ্লাইয়ের প্রাইসটি ধরা হয়েছে 5,000 টাকা। এটি CSK ভার্সন 80+ ব্রঞ্জ সার্টিফাইড। ভিউয়ার্স, মনিটরটি রাখা হয়েছে কিন্তু LG ব্র্যান্ডের। আপনারা জানেন যে LG ব্র্যান্ড কিন্তু কালার ক্যালিব্রেটেড মনিটর, অর্থাৎ আপনি কিন্তু অন্যান্য মনিটরগুলোতে বাই ডিফল্টে খুব কালার না পাওয়া গেলেও LG মনিটরে কিন্তু বাই ডিফল্টে গ্রাফিক্স ডিজাইনের জন্য দারুণ কালার প্রডিউস করে। ভিউয়ার্স, যারা আসলে লাইভ কালার পছন্দ করে, যে অর্থাৎ যারা গ্রাফিক্সের কাজ করে তাদের কিন্তু যে কালারটি নিয়ে কাজ করে সেই
কালারটি কিছুটা মনে হয় যে জীবন্ত কালার পছন্দ বা জীবন্ত কালার তাদের প্রয়োজন হয় তাদের কাজের ক্ষেত্রেই। সো LG MK600 এই মনিটরটি কিন্তু IPS প্যানেলের মনিটর, বর্ডারলেস। এই মনিটরটি ভালো রকমের কালার প্রডিউস করে এই বাজেটের মধ্যে অন্যান্য ব্র্যান্ডের তুলনায়। সো মনিটরটিতে 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ প্রাইস 15,500 টাকা, বর্ডারলেস মনিটর। এখানে একটি রাউটার প্রয়োজন ছিল, বাজেট একদম টাইট ছিল, মাত্র 77,500 টাকা বাজেট। যে প্রোডাক্টগুলো নিয়েছে প্রোডাক্টগুলো যোগ করলে বুঝতে পারবেন যে আসলে কত পরিমাণে ডিসকাউন্ট এই কনফিগারটিতে করতে হয়েছে। জাইজিল ব্র্যান্ডের একটি রাউটার রাখা হয়েছে, 2 অ্যান্টেনা রাউটার রাখা হয়েছে। কিবোর্ড মাউসের প্রয়োজন ছিল, কিবোর্ড মাউসটি রাখা হয়েছে আইমাইস ব্র্যান্ডের 760 কিবোর্ড এবং মাউস কম্বো। এখানে কিন্তু বাংলা লেআউট সহ মাত্র 1200 টাকা, 1 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আমি যতটুকু জানি যে প্রত্যেকটি প্রোডাক্টটি কাভার করেছি, আর যদি কোনো প্রোডাক্ট মিসিং থাকে অবশ্যই সেটি আমি বলে দিব। আরেকটি বিষয় স্পিকার ছিল, অর্থাৎ এত বেশি পরিমাণে প্রোডাক্টের লিস্ট যে আসলে সবগুলো একসাথে মনে রাখাও পসিবল না। Xtrike Me ব্র্যান্ডের এখানে কিন্তু 8GB স্পিকারও সাথে ছিল। টোটাল কনফিগারটি সাজিয়েছি 77,500 টাকা। এবং ভাই কিন্তু প্রতিটা ভিডিওতেই কমেন্ট করে এবং ভাইয়ের প্রতিটা ভিডিওর কমেন্ট আমরা দেখি, হয়তো বা এই ভিডিওর কমেন্টও করবে। এবং ওনার বাবাও সাথে এসেছে, খুবই সাধারণ মানুষ, বাট স্বপ্ন অনেক বড়, গ্রাফিক্স ডিজাইনার হবে। আমি দোয়া করি তার জন্য, সে যেন আসলে সফল হতে পারে এবং সফল হতে পারলে হয়তো বা তার গল্প আপনারা কোনো একদিন শুনবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।